আল্লাহ পাক বলেন দুনিয়ার সিরিয়ালের দিকে তাকালে তোমার কষ্ট হয়, কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন উঠে যাবে, উঠে যাবার পরে মানুষগুলির ভিতরে এমন হয়ে যাবে, গায়ে গায়ে লাগতে লাগতে ঘাম শুরু হয়ে যাবে, মানুষের গন্ধ সৃষ্টি হয়ে যাবে, মানুষ পালানোর কোনো জায়গা কোথাও পাবে না, কে কোথায় যাবে কেউ কাউকে চিনেও না। মানুষের শরীরের ভিতরে হুফাতান উরাতান গুরলা, হাদিস শরীফের ভিতরে এসেছে খালি গায়ে খালি শরীরে খাতনাবিহীন অবস্থায় নারী আর পুরুষ সবাই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের সেই কঠিন দিনে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের শরীরের ভেতর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন নারী আর পুরুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে তাকাবে কিনা? রাসূলুল্লাহ বলেছে, আয়েশা রে, সেই কঠিন বিভীষিকাময় দৃশ্যের চিন্তাটা এমন হয়ে যাবে, মাথার টেনশন এত বেশি হয়ে যাবে, তাতে এত দুর্বল হয়ে যাবে, এত নেশাগ্রস্তের মতন বেকারার হয়ে যাবে। পাশে কোন সুন্দরী বিউটিফাই নারী দাঁড়িয়ে আছে, উলঙ্গ আছে নাকি আটসাটে পোশাক পরে তার ইজ্জত আবরু দেখাচ্ছে, মাথার ভিতরে কোনো কিছুই থাকবে না। ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে মানুষ শুধু নিজের চিন্তা করতে করতে নিজের আঙুলগুলি কামড়ানো শুরু করে দিবে, কবজি পর্যন্ত কামড়াতে থাকবে, এরপরে তার কনুই পর্যন্ত কামড়াবে, এরপরে তার বাহু পর্যন্ত কামড়াবে, কামড়াতে কামড়াতে হাতগুলি খেয়ে ফেলবে। বান্দার নিজের মাথার ভিতরে এই চিন্তা আসবে না নিজের হাত নিজে কামড়াচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই তাকে নামায় আমলের জন্য দাঁড়িয়ে যেতে হবে। মিজানের পাল্লায় ভালো কি মন্দ আমল হয় সেটা তার সামনে রয়েছে, মহান রবের সামনে তাকে এমন ভাবে দাঁড়াতে হবে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক বলেন কঠিন বিভীষিকাময় সেই দৃশ্যের ভিতরে এমন অবস্থাটা হয়ে যাবে। যুবকরে শোনো, পর্দার অন্তরালে মা বোন যে যেখানে আছে শোনো, আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে। বান্দারে শোনো, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক বলেন প্রথম আসমান থেকে মেঘের একটা ছায়া বের হবে, কোনো মেঘ বৃষ্টির কোনো মেঘ নয়, ওই মেঘের ভিতরে আছে ফেরেশতা। দ্বিতীয় আসমান থেকে আর এক দল মেঘের ফেরেশতা বের হবে, এরা হচ্ছে প্রথম দলের থেকেও বেশি। তৃতীয় আসমান থেকে আর একটা মেঘ বের হবে, এরা হচ্ছে দ্বিতীয় দল থেকেও বেশি। চতুর্থ আসমান থেকে আর একটা দল বের হবে, তারা হচ্ছে তৃতীয় দল থেকেও তারা বেশি। পঞ্চম আসমান থেকে আর একটা মেঘের ফেরেশতা বের হবে, এরা চতুর্থ আসমান থেকেও সংখ্যায় বেশি। পঞ্চম আর একটা দল আসমান থেকে আল্লাহ পাক বের করবেন পঞ্চম আসমান থেকে, এরা চতুর্থ আসমান থেকে দলে বেশি। এরপরে ষষ্ঠ আসমান থেকে আল্লাহ পাক একটা দল বের করবেন, এরা পঞ্চম আসমানের দল থেকে বেশি। এরপরে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে আর একটা দল বের করবেন, এরা ষষ্ঠ দলের থেকে বেশি। কেন এদেরকে বের করা হবে? আল্লাহ পাক বলে প্রথম দলের সারির ফেরেশতা এসে গোটা কিয়ামতের ময়দানটা প্রথম বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ফেরেশতার দলের সারিটা আবার দ্বিতীয়বারে দাঁড়িয়ে যাবে, তৃতীয় দলের ফেরেশতারা আবার তৃতীয়বারে দাঁড়িয়ে যাবে, চতুর্থ স্তরের ফেরেশতারা চতুর্থ ব্যারিকেড দাঁড়িয়ে যাবে। এভাবে একটা করতে করতে 7টা ব্যারিকেড ফেরেশতা দিয়ে কিয়ামতের ময়দানটা আল্লাহ বানিয়ে দিবে। ওদিকে সূর্যটা তোমার আমার মাথার কাছে চলে এসেছে, ওদিকে পুলসিরাত তোমার আমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, ওদিকে মিজানের পাল্লা তোমার আমার অপেক্ষায় আছে, ওদিকে হাউজে কাউসারের পানি কে পান করতে পারবে আর কে পারবে না সে নিয়ে টেনশন আর প্রতিযোগিতা চলছে। আমার আল্লাহ পাক বলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম 27তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুর রহমান আল্লাহ পাক বলেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 7 ধরনের ফেরেশতা দিয়ে তিনি ব্যারিকেড দিয়ে ফেলবেন, আপনার আমার মনের ভিতরে চিন্তা আসতে পারে, আহারে এই 7 শ্রেণী, এইখান থেকে আমি হয়তো বাইপাস কোন রোড থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক বলেন, প্রথম ব্যারিকেড দিলাম, দ্বিতীয় ব্যারিকেড দিলাম, তৃতীয় ব্যারিকেড দিলাম, চতুর্থ ব্যারিকেড দিলাম, পঞ্চম ব্যারিকেড দিলাম, ষষ্ঠ ব্যারিকেড দিলাম, সপ্তম ব্যারিকেড দিলাম। 7টা ফেরেশতার ব্যারিকেড দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন ছিল? পালিয়ে কোথায় যাবেন? কোন জমিন আছে নাকি? আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক এই সময়ের ক্ষেত্রে এই আয়াতটা বুঝিয়েছেন, জিন আর মানুষ তোমাদের ক্ষমতা, কার কত রাজনীতি ক্ষমতা আছে, কার কত সম্পদের ক্ষমতা আছে, কার কত সন্তানের ক্ষমতা আছে, কার কত বাহুবলের ক্ষমতা আছে, যত যার ক্ষমতা আছে একত্রিত করো, আমার চোখের দরজা দিয়ে, আমার চোখের পর্দার অন্তরাল থেকে যদি পারো তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন, ফাংফুজু, যদি পারো তোমার সনদপত্র নিয়ে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আরে শোনো শোনো, জানতে যেতে কোথাও তো পারবে না, কারণ তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন, আসতে বলেন, তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন নাই, তোমার রবের জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। এই সময়ের ক্ষেত্রে মহান আল্লাহ পাক বলেন, আজকের দিনের ক্ষমতা যার যা আছে আমি দেখতে চাই, কিন্তু মানুষ মাথা নিচু করে তাকিয়ে থাকবে। শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকবে এমন নয়। আল্লাহ পাক 13তম পারার 19তম পৃষ্ঠার 9ম 10তম লাইন আল্লাহ পাক বলেন, মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলেন, মানুষগুলি বেকুল বিদেশি হারা হয়ে সেন্সলেস হয়ে আসমানের দিকে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকিয়ে থাকবে, বান্দার শরীরে কি আছে কি নাই, কোন জায়গায় আছে কোথায় যায়, কোনো চিন্তা করার কোনো কিছুই নাই। মহান রবের আযাবের ভয়তে বান্দা আসমানের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা শাইআ। ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের বলে দেন, আমার কিয়ামতের ময়দানে মানুষগুলি সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই সময় সারি দিয়ে দাঁড়িয়ে থাকার অবস্থায় বান্দার কেমন হবে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইয়াউমা ইদি ইয়াত্তাবিউনা দাইয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানের সময় মানুষগুলি তাকিয়ে দেখবে, কোথায় পাহাড় ছিল, কোথাও নদী ছিল, কোথাও কর্ণফুলী নদী ছিল। দেখবে পাহাড় পর্বত নদী নালা ডোবা ডালা কোনো কিছুই নাই, গোটা পৃথিবী সমান্তরাল করে দিবেন, সমান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সামনে বান্দারা যখন দাঁড়িয়ে থাকবে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি যদি কোনো মহাসমাবেশে যাও, সেখানে কোনো না কোনো আওয়াজ একটু হলেও পাওয়া যায় কিনা? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমার সামনে বান্দারা এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, ওই মহা কিয়ামতের ময়দানে পিপিলিকার আওয়াজ পর্যন্ত সেদিন শোনা যাবে না।